প্রতি বছরের মতো এবারও শুরু হলো ভগবত পাঠ ও কথামৃত পাঠ অনুষ্ঠান। রবিবাসরীয় জ্যৈষ্ঠের সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা হয়। আসানসোলের স্থানীয় একটি মাঠে হাজারো মানুষের ঢল। স্থানীয় মণ্ডল পরিবারের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন স্থানীয়রা। এই অপেক্ষার অবসান হলো আজ। ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আমেজ এলাকায়। রবিবার বিকেলে কলস যাত্রায় অংশ নেন বহু মানুষ। শুধু আসানসোল নয়, পার্শ্ববর্তী রাজ্য থেকেও মানুষ ভিড় জমান এই ধর্মীয় অনুষ্ঠানে। আমরা এখানে আজ কলস যাত্রা অনুষ্ঠানে এসেছি। এখানে আমাদের যে দাদা এই অনুষ্ঠানটি প্রতি বছর করে, আমাদের খুব ভালো হয় যে 10 দিন আমরা এখানে আনন্দ করতে পাই সবাই মিলে। এত সুন্দর সংস্কৃতিপূর্ণ একটা জায়গা, আমরা আনন্দ করি আসি। খুব সুন্দর একটা এই অনুষ্ঠানটা প্রতি বছর আমাদের খুব ভালো লাগে মনের মতো। আর যারা প্রভুজিরা আসে তারাও খুবই ভালো, আমাদের খুব ভালো লাগে এখানে এসে পড়ে, খুব শান্তি পাই, খুব আনন্দ পাই। আমরা আজকে এসেছি, এখানে কলস যাত্রা অনুষ্ঠান হচ্ছে সেই জন্য এসেছি। আর স্যান্ডেলে এই এরিয়াটা মানে অনেক দিন ধরেই পুরো সংস্কৃতিপূর্ণ এরিয়া, তো খুব সুন্দরভাবে কলস যাত্রা আয়োজিত হচ্ছে। সামনেই জনসভা আসছে, তো সেই জনসভায় আমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করব বলেই আমাদের এখানে আসা। 16 বছর হয়ে গেছে, এটা 17 বছর পড়েছে। সব প্রভুর ইচ্ছা, আমার বাবা চন্দ্রচূড়ের ইচ্ছা, তার ইচ্ছা হয়েছে বলেই হয়েছে। মানুষের কোনো ক্ষমতা নেই, ভগবান যদি কাউকে করায় তবেই করে। এখানে আজকে হচ্ছে শ্রীমদ্ ভাগবত পাঠের কলস যাত্রা হচ্ছে, তো সেটাই আমরা দেখতে এসেছি। এরপর আবার কাল থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু হয়ে যাবে। কাল থেকে টানা 1 সপ্তাহ হয় এখানে। তো প্রত্যেক বছরই খুব দারুণ হয়, অসম্ভব সুন্দর হয়। আর আপনার প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্তরা আসেন, ঠিক আছে। আর মহারাজরাও আসেন। এবছর যেমন পুন্ডরিক গোস্বামীজি মহারাজজি আসছেন, তো এবছরের এক্সপিরিয়েন্স আরও ভালো হবে আশা করছি। 17 বছর ধরে চলছে প্রতি বছর। এই বছরও আমাদের আজকে কলস যাত্রা হচ্ছে। আমাদের তো খুব দারুণ লাগে, আমাদের সঙ্গে সঙ্গে এলাকাবাসী খুব আনন্দিত হয়। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।